সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী ১৬.১-এর সমাধান করব। ৫ নম্বর বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে। আমরা প্রথমেই দেখো ভেতরের ত্রিভুজটা দেখো, এ এ এ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান একটা ত্রিভুজ এঁকে নিছি। এরপরে বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে, দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার বাড়ালে এই যে বাহিরের যে ত্রিভুজটা এটা হয়ে গেছে। ওকে, বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ত্রিভুজের কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র ২ মিটার বেড়ে গেলে যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি এবং প্রত্যেক বাহু ২ মিটার বৃদ্ধি পাওয়ার পরে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, ওখান থেকে আমরা ওর পার্থক্য থেকে আমরা এই এক বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, লিখতে পারি মনে করি একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। এখানে তোমাদের কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে যে আমরা a মিটার বা সেন্টিমিটার ধরলাম না কেন, অন্য কিছু কেন ধরলাম। দেখো এখানে যেহেতু মিটারের আলোচনা করা আছে, দেখো এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে মিটার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অবশ্যই এটা মিটারই হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। ওকে, এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, দেখো তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, √3/4 স্কয়ার। এ কি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে হবে বর্গ একক। যখন আমরা সূত্রটা লিখবো তখন অবশ্যই শুধুমাত্র বর্গ একক লিখবো, বর্গ মিটার বা সেন্টিমিটার কিছু লিখবো না। ঠিক আছে, এখন এটা আমরা পাইলাম স্বাভাবিকভাবে এই ত্রিভুজটার ভেতরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, কারণ বৃদ্ধি করলে অবশ্যই বেশি হবে, বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। যখন আমাদের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো তখন অবশ্যই ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই অনুযায়ী একটা আমাদের ক্ষেত্রফল বের হবে। এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a+2 স্কয়ার। যেহেতু আমাদের √3/4 এর উপর স্কয়ার মানে বাহুর উপর স্কয়ার, এখানে যেহেতু বাহু a+2 তাই a+2 এর উপর স্কয়ার। ওকে, এটা হচ্ছে বর্গ একক। আচ্ছা, এখন দেখো তো 2 মিটার বৃদ্ধি করলে বা বাড়ালে ক্ষেত্রফল হয় এইটা, এবং 2 মিটার বৃদ্ধি না করলে হয় ক্ষেত্রফল এইটা। তার মানে এইটার বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এইটা, তার মানে এইটা এবং এইটার পার্থক্য কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি, দেখো তো আমরা লিখতে পারি যে √3/4 a+2 স্কয়ার, এইটা
বিয়োগ এই ক্ষেত্রফলটা, হ্যাঁ, √3/4 স্কোয়ার ইকুয়াল কি 6√3। দেখো, তার মানে এই দুইটার বিয়োগফল কিন্তু এইটা, কারণ বৃদ্ধি করার কারণে এইটা বৃদ্ধি পাইছে। এখান থেকে যদি আমরা এর মান বের করি তাহলে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের হবে। বা এখানে √3/4 √3/4 √3/4 √3/4 উভয় থেকে আমরা কমন নেব। √3/4 কমন নিলে এখানে থাকে a+2 স্কোয়ার মাইনাস এখানে থাকে হলো স্কোয়ার, ওকে, ইকুয়াল 6√3। দেখো তো, এরপর আমরা কি করতে পারি, এই √3/4 এখানে গুণ অবস্থা আছে, ওইদিকে যে আমরা পার করে দিতে পারি, তাহলে থাকে কি এখানে a+2 স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল 6√3। দেখো, আমরা জানি যে এদিকে গুণ থাকলে ওদিকে যা ভাগ হয়, কিন্তু এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ এদিকে যা ওদিকে ভাগ হবে, ভাগ উল্টে আবার গুণ হবে, ভাগ উল্টে গুণ হলে কি হয়, হরটা লব হবে, লবটা হর হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি গুণন, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে √3। দেখো, এই √3 কি হয়, কাটা যায়, ওকে। বা এখানে দেখো তো আবার a+b অল স্কয়ারের সূত্র পড়ছে কিনা, a+b, এ তো এ ঠিক থাকলো, 2টাকে আমরা b ধরবো, ঠিক আছে। 2টাকে যদি আমরা b ধরি তাহলে হয় a+b অল স্কয়ারের সূত্র। আমরা যদি a+b অল স্কয়ারের সূত্র লিখি তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2, a হচ্ছে a, b হচ্ছে 2, হ্যাঁ, প্লাস b স্কয়ার, এই মাইনাস স্কয়ার আগে থেকে আছে, এটা আগে থেকেই থাকলো, ঠিক আছে, ইকুয়াল, এটা যদি কাটা যায় তাহলে 4 6 24, ওকে। আমরা এখানে লিখি, তাহলে লিখতে পারি বা এখানে আমাদের স্কোয়ার এবং স্কোয়ার কি কাটা যায়, দেখো, এই দুটো গুণ করলে হবে 4a প্লাস 2 2 4, 4 ইকুয়াল 24। বা এখানে যদি আমরা 4a রাখি, এই 4 কে ওইদিকে পার করে দিই, তাহলে কি হবে, 24 বিয়োগ হচ্ছে 4, বা 4a ইকুয়াল এখানে হচ্ছে বিয়োগ করলে হবে 20, ওকে। বা এখানে দেখো তো, এর সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা যদি পার করে দিই তাহলে কি হবে, ভাগ হবে বাই 4। সুতরাং a ইকুয়াল কি 4 5 20। তাহলে আমরা এর মান পাইলাম কত, 5। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি a মিটার, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে উত্তর হচ্ছে কত, 5 মিটার। সারাং বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো, আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যেখানে একটা বাহু 28 মিটার এবং একটা বাহু 26 মিটার এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। ক্ষেত্রফল হচ্ছে 182, হ্যাঁ, 182 বর্গমিটার, ওকে। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং থিটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। কি, দেখো, হাফ এ বি সাইন থিটা, ওকে। এইটা এখানে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, এদিকে ক্ষেত্রফল আছে, এখান থেকে আমরা এ বির মান বসিয়ে দিয়ে সাইন থিটার মান বের করবো, মানে এই থিটার মানটা বের করতে পারবো, ঠিক আছে। আমরা লিখতে পারি, মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 26 মিটার, তারপরে কমা বি ইকুয়াল 28 মিটার এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ
অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল থিটা। এখন আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণন এ বি সাইন থিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন এর মান হচ্ছে 26 গুণন 28 সাইন থিটা। এটা দিয়ে কাটাকাটি করলে হয় কত 13, তাহলে 13 আর 28 গুণ করলে হবে 364 সাইন থিটা। ওকে, আমরা একটা সূত্র পাইলাম যে সেটা হচ্ছে যে 364 সাইন থিটা, এটা একটা ক্ষেত্রফল পাইলাম। এখানে হবে বর্গ একক, বর্গ মিটার। ওকে, যখন ত্রিভুজ কিন্তু একই ত্রিভুজ, আমাদের একটা ক্ষেত্রফল বেরোলো 364 সাইন থিটা, এবং ওদের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। ঠিক আছে, আমাদের এই বর্গমিটার বেরিয়েছে, ওদের এই বর্গমিটার দেওয়া আছে। যেহেতু একই রকম যখন দুইটা হয় তখন আমরা শর্ত মধ্যে দিয়ে লিখতে পারি। হ্যাঁ, দুইটাই সমান, আমরা লিখতে পারি যে শর্ত মতে কি লিখতে পারি 364 সাইন থিটা ইকুয়াল 182, কারণ এইটা সমান, কারণ এটাও ক্ষেত্রফল ত্রিভুজটা যেহেতু একটাই। হ্যাঁ, বা সাইন থিটা এদিকে থাকলো ইকুয়াল 182 ভাগ হচ্ছে 364, বা সাইন থিটা ইকুয়াল এটা ভাগ করলে হবে 1/2। দেখো, আমরা মান নির্ণয় করবো কিন্তু থিটার, ঠিক আছে, এই থিটার মান নির্ণয় করবো, বা তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়াল, দেখো তো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, এখানে আমরা লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। সুতরাং আমরা উভয় পক্ষ থেকে সাইন চলে যায়, তাহলে কি থাকে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এইটা হচ্ছে উত্তর। 7 নম্বর বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে অবশ্যই এই দুইটা বাহু কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি এটা হলো 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার। দেখো, এবং এই সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, এবং ভূমি হচ্ছে ভূমি হচ্ছে কি বি। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি। আমাদের প্রশ্ন বলছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করে, ভূমির দৈর্ঘ্য মানে বি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো, আমরা জানি যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা কি b/4 b/4 দেখো, এখান থেকে আমাদের এই বি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, এর মান দেওয়া আছে, বি এর মানটা বের করতে বলছে। সমাধান করবো। দেখো তো, আমরা এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আগে উঠে নেই, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের, কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
কত দেওয়া আছে 48 বর্গ মিটার। দেখো এখন আমরা মনে করি বা ধরি মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির বা দ্বিবাহু ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য A ইকুয়াল 10 মিটার। প্রশ্ন থাকতে পারে যে এখানে তো 10 মিটার দেওয়াই আছে, তাহলে আমরা ধরি কেন লিখলাম? ওখানে 10 মিটার দেওয়া আছে, আমরা A ইকুয়াল 10 মিটার ধরলাম, এই জন্য আমরা ধরি লিখবো, হ্যাঁ, বা মনে করে লিখবো। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা ওইটা লিখবো। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। যখন আমরা সূত্রটা লিখবো তখন অবশ্যই শুধু বর্গ একক লিখবো, বর্গ মিটার বা বর্গ কিমি সেমি কিছুই লিখবো না। ওকে, দেখো তো আমরা আমাদের মতো করে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ইন্টু √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা আমাদের মতো জানি। কিন্তু অঙ্কের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে ত্রিভুজ কিন্তু একটা ত্রিভুজের এটা আমরা জানি ক্ষেত্রফল, এবং ওরা প্রশ্নে দেওয়া আছে 48 বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে অবশ্যই একটা ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল অবশ্যই একই রকম সমান হবে। তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি। এখন প্রশ্ন বলতে পারো যে কেন আমরা এইটা সমান এটা লিখবো, বা শর্ত মধ্যে দিয়ে আমরা যদি এইটা সমান এটা লিখি কেন লিখবো? আমরা এই বি এর মান নির্ণয় করি অথবা এর মান নির্ণয় করি, যার মান নির্ণয় করি না কেন আমরা অবশ্যই একটা সমীকরণ গঠন করে মানটা নির্ণয় করতে পারি। সমীকরণ গঠন ছাড়া কিন্তু আমাদের মান নির্ণয় হবে না। তাহলে আমরা সমীকরণ গঠন কখন করব? যখন দুইটা সমান হবে। সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সংবলিত বীজগণিত রাশিকে সমীকরণ বলে। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে। হ্যাঁ, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেই বোঝে না যে আমরা কেন কখন আমরা শর্ত মতে লিখবো, কখন আমরা শর্ত মতে দিয়ে এটা সমান এটা লিখবো। যখন আমরা একই জিনিস দুইটা পাবো তখন অবশ্যই আমরা এইটা সমান এটা লিখতে পারবো। b/4 √4 স্কয়ার মাইনাস কি বি স্কয়ার ইকুয়াল কত? 48। ওকে, বা আমরা দেখো তো এটা 4টাকে ওদিকে পার করে দিতে পারি না? আমরা লিখি b আবার এখানে 4 এর মান আমরা বসাই দিলাম 10 এর উপর স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল আমরা 48, এটা ভাগ আছে এদিকে এসে গুণ হবে 4। বা এখানে বি ঠিক থাকলো √4 ইন্টু 100 বিয়োগ বি স্কয়ার। আমরা বি স্কয়ারের কাজ করবো না, আর করতেও পারবো না। আমরা বি স্কয়ারের মানটা আমরা বের করবো, ঠিক আছে। এটা গুণ করবে 4 32 এর 2 হাতে হচ্ছে 3 4 16 17 18 19 192। ওকে, বা এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা বর্গ করতে পারি। দেখো এই রুটটা উঠাই দেওয়ার জন্য না, আগে আমরা গুণ করে নিই। হ্যাঁ, গুণ করে নিই আগে আমরা। দেখো বি এটা গুণ করলে হবে 400 বিয়োগ বি স্কয়ার ইকুয়াল 192। বা আমরা এখন এই রুটটা উঠাই দেওয়ার জন্য আমরা বর্গ করতে পারি উভয় পক্ষে। দেখো বি √400 বিয়োগ বি স্কয়ার, এটার উপর আমরা কি করবো? দেখো তো স্কয়ার দেবো 192, এটার উপর আমরা কি দেবো? স্কয়ার দেবো। ওকে, বর্গ করলাম। আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে। তাহলে বা আমরা লিখতে পারি, দেখো তো এই স্কয়ারটা কিন্তু অবশ্যই বির সাথেও আছে এবং এইটার সাথেও আছে। আমরা আলাদা আলাদা করে লিখি। ওকে, বি স্কয়ার তারপরে হচ্ছে √4
400 বিয়োগ বি স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল এটা গুণ করলে হবে 192 কে স্কোয়ার করলে হবে 36864। ঠিক আছে, দেখো তো আমাদের এখানে আবার স্কোয়ার রুট কাটা যায় না, এখানে স্কোয়ার রুট কিন্তু কাটা যায়। ওকে, অপরে যাই, বা আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার ইন্টু 400 বিয়োগ বি স্কোয়ার ইকুয়াল 36,800 ওকে, বা আমরা গুণ করে দিতে পারি না, দেখো তো আমরা লিখতে পারি 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা এটাকে এদিকে পার করে দিলাম, হ্যাঁ, বিয়োগ 36,864 ইকুয়াল 0, এদিকে 0 থাকলো। ওকে, বা আমরা এটিকে এদিকে নিয়ে আসবো, দেখো এদিকে নিয়ে আসবো, শর্ট করার জন্য আমরা একবারে মাইনাসটা নেব, হ্যাঁ, এই মাইনাসটা এখানে কমন নিলাম, নিয়ে আমরা লিখলাম দেখো বি টু দি পাওয়ার 4, তখন এটি হবে মাইনাস 400 বি স্কোয়ার, এটা হবে প্লাস 36,864 ইজ ইকুয়াল টু 0। মানে একবারে আমরা মাইনাস কমন এসে, দেখো মাইনাস যখন কমন নেবো তখন ওই মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস, ঠিক আছে, মাইনাসটা হবে প্লাস। ওকে, এই মাইনাসটা আমরা ওদিকে পার করে দেবো, বা তাহলে কি থাকলো দেখো তো, বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল 0, মাইনাসটা দিকে পার করে দিলাম। এখন দেখো তো আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম সম্পর্কে তোমাদের ধারণা আছে? মিডল টার্ম হচ্ছে এই রাশিটাকে এমনভাবে ভাঙাইতে হবে, ভাঙিয়ে এখানে এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করে এইটা 400 বি স্কোয়ার মেলে এবং গুণ করে 36,864 এইটা মেলে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার গুণ হচ্ছে বা বিয়োগ 144 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল 0। মানে আমরা এখানে এমনভাবে ভাঙাইলাম, এই দুইটা গুণ করলে তোমার হচ্ছে 400 হবে, সরি বিয়োগ যোগ করলে হবে 400 এবং গুণ করলে হবে 36,864। ওকে, এখান থেকে আমরা এখন বি টু দি পাওয়ার বি স্কোয়ার কমন নেবো। দেখো তো বি স্কোয়ার কমন নিলে কি থাকে, বি স্কোয়ার মাইনাস 256, এখান থেকে আমরা 144 কমন নেব। 144 কমন নিলে কি থাকে দেখো তো, বি স্কোয়ার মাইনাস এটা দিয়ে 144 দিয়ে ভাগ করলে হবে 256 ইকুয়াল 0, বা লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। আমরা জানি যে দুইটি রাশির যদি গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা মানও শূন্য হয়। ঠিক আছে, আমরা জানি যে দুইটি রাশির যদি গুণফল শূন্য হয় তাহলে আমরা প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা মানও হচ্ছে শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0। ওকে, এইদিকে আমরা লিখবো অর বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0, বা বি স্কোয়ার এদিকে থাকলো ইকুয়াল এটা যদি পার করে দিলাম 256, হ্যাঁ, বা এখানে বি রাখলাম ইকুয়াল 256। ঠিক আছে, এর স্কোয়ার দিয়ে যা কি হলো, রুট হয়ে গেল, সুতরাং বি ইকুয়াল এটাকে রুট করলে হবে 16। ওকে, 16 হবে। এখানে আবার দেখি, আমরা লিখি বা বি স্কোয়ার এদিকে পার করে দিলাম হলো 144, বা এখানে বি স্কোয়ার সরি স্কোয়ারটা ওদিকে দিব, রুট হয়ে গেল, সুতরাং বি ইকুয়াল কত, 12 12 100
44। তাহলে আমাদের বি এর মান পাওয়া গেল 16 এবং 12। সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। এটা হচ্ছে উত্তর। 8 নম্বর বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 145 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিমি ও 5 কিমি বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা অঙ্কটা একটু চিত্র দেখে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো, মনে করি একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুইটি রাস্তা সি দিকে এবং বি দিকে চলে গেছে। ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু থেকে, এবং দুইজন লোক, একজন হচ্ছে সি বরাবর, একজন হচ্ছে বি বরাবর রওনা হলো। ঘন্টায় কারো হচ্ছে 7 কিমি বেগ এবং কারো হচ্ছে 5 কিমি বেগ। 5 কিমি এবং 7 কিমি বেগ বলতে বোঝাচ্ছে, ঘন্টায় বলতে বোঝাচ্ছে 1 ঘন্টায় 7 কিমি যায় এবং কেউ 1 ঘন্টায় 5 কিমি যায়। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে দেখো তো, কেউ যদি এ থেকে বি বিন্দু বরাবর আসে 1 ঘন্টায়, যদি সে প্রথমে 7 কিমি আসে, তাহলে কত হবে দেখো তো, 7 কিমি হয়, তাহলে 4 ঘন্টা কত হবে, 7 গুণন কত, 4 ইকুয়াল 28। দেখো, এটা হলো কি, কত পেলাম আমরা, 28 কিমি পেলাম। ওকে, আর এদিকে যখন যাবে তখন হবে এটা 5 গুণন 4 ইকুয়াল 20 কিমি। ওকে, দেখো, এখন আমরা এই একটা বাহু পেলাম আর একটা বাহু পেলাম, এবং এদের মধ্যবর্তী যে কোণ যে আছে 145 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি কোণে তারা রাস্তা দুটো গেছে। এখন আমরা একটা বাহু দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের তাদের কি বলছে, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, এই যে 4 ঘন্টা পর এই বিন্দু থেকে একজন লোক 4 ঘন্টা পর এই বি বিন্দুতে পৌঁছেছে, আবার এই বিন্দু থেকে একজন লোক এই 4 ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব দেখো, এই যে এই দূরত্বটা, তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে, বিসি। ঠিক আছে, আমরা যদি এই বিসির মানটা নির্ণয় করতে পারি, তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব বের হয়ে যাবে। এখানে আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা যদি বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারতাম যদি এটা সমকোণী ত্রিভুজ হতো। কিন্তু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ নয়, তাহলে আমরা এই মানটা বের করা একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা একটু চিন্তা করি, দেখো তো, আমরা যদি এই বিসি বা বিএ বাহুটাকে যদি আমরা একটু একটু বর্ধিত করি, দেখো, বর্ধিত করে এই মনে করো ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম, করে এই ডি বিন্দুতে এই সিডি লম্ব আঁকি। ঠিক আছে, সিডি লম্ব আঁকি। ওকে, দেখো, আমরা যদি এখানে লম্ব আঁকি, এখন তোমরা একটু কল্পনা করো তো, এই বাহুটা এখানে নাই, একটু কল্পনা করে দেখো যে এইটা এবং এইটা এবং এইটা এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে না, দেখো তো, এটা একটা কি হয়েছে, লম্ব যেহেতু আট করছে এখানে, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ। এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে আমরা যদি বিডির মান পাই এবং সিডির মান পাই, তাহলে আমরা বিসির মান বের করব। কারণ আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে আমরা বিসি স্কয়ার সমান সমান এই বিডি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এটা আমরা মান নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এডি একটুকুর মান দেওয়া নাই বা আমরা জানি না, এবং সিডির মানও আমরা জানি না। সেক্ষেত্রে আমরা এইটুকুর মান আমরা বের করার চেষ্টা করব। একটু দেখো তো, আমরা যে কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো আমরা এখানে লিখব। মনে করি এ একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে চলে গেছে। দেখো, দুইজন লোক এ বিন্দু থেকে
এ বিন্দু এ বিন্দু থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিমি ও 5 কিমি বেগে 4 ঘন্টা পর বি, প্রথমে বি তারপরে বি ও সি বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো, তাহলে যদি পৌঁছায় তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে দেখো তো। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে কি বিসি। ওকে, আচ্ছা, তাদের মধ্যে সরাসরি দূরত্ব পেলাম আমরা বিসি। এখন দেখো তো, আমরা এইটার মান আমরা এখানে বের করে, যেহেতু আমরা এখানে দেখাবো এবং এর মানটাও বের করে দেখাবো, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি যে এবি বা বিএ, এবি সমান সমান 7 গুণন 4 ইকুয়াল 28 কিমি। এসি ইকুয়াল 5 গুণন 4 ইকুয়াল 20 কিমি, যেটা আমরা চিত্রের মধ্যে আগেই লিখে রাখছি। এবং আরেকটা জিনিস দেখো তো, এইখানে যখন এই বিএসি কত দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে এবং সম্পূর্ণটা কত দেখো তো, এই সম্পূর্ণটা কত 180 ডিগ্রি। আমরা যদি 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি 35 ডিগ্রি বাদ দিই, তাহলে আমাদের কি বের হবে, এই কোণটা বের হবে। এই কত বের হয় দেখো। সুতরাং আমরা লিখতে পারি সিএডি কোণ ইকুয়াল 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি ইকুয়াল কত হয়, 5 4 আছে 4, 45 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম এটা সমান পাইলাম কত, 45 ডিগ্রি। ওকে, এখন আমাদের কিন্তু এডি মানে এইটুক জায়গা এবং এই সিডির মানের আমার দরকার আছে। তাহলে আমরা এই ত্রিভুজটা ব্যবহার করে, সম্পূর্ণ ত্রিভুজটা ব্যবহার করে আমরা এই বিসির মানটা নির্ণয় করতে পারবো। ওকে, এখন আমরা লিখতে পারি দেখো তো, আমাদের যদি প্রথমে এই সিডির মান দরকার হয়, দেখো তো সিডির মান দরকার হয়, সিডি কিসের সাথে সম্পর্ক আছে দেখো ভালো করে, সিডি কিসের সাথে সম্পর্ক আছে, আমরা কিভাবে এই সিডির মানটা নির্ণয় করতে পারি দেখো তো। আমরা এইভাবে লিখতে পারি না, এ ডিসি সমকোণী ত্রিভুজে এ ডিসি সমকোণী ত্রিভুজে কি লিখতে পারি দেখো তো, সাইন থিটা। সাইন থিটা সমান কি বলতো, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই সমকোণী ত্রিভুজটার লম্ব হচ্ছে সিডি এবং অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। সাইন থিটা সমান কি হবে, লম্ব হচ্ছে সিডি বাই এসি। তাহলে আমরা কিন্তু সিডির মানটা বের করব, এসির মান দেওয়া আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি সাইন এখানে বা সাইন থিটা, কিন্তু সাইন ওখানে কত ডিগ্রি আছে, 35 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল সিডির মান আমরা বের করব এবং এসির মান হচ্ছে কত, 20। ওকে, তাহলে আমরা জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ওকে, ইকুয়াল সিডি বাই কত, 20। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখতে পারি আর আর গুণ করতে পারি, দেখো তো সিডির সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক আছে। ঠিক আছে, আমরা লিখতে ডি গুণন হচ্ছে √2, এর সাথে গুণ হবে সমান সমান হচ্ছে 20।
ওকে, বা সিডি ইকুয়াল 20/√2। সুতরাং সিডি ইকুয়াল এটা ভাগ করলে হবে 14.14। ঠিক আছে, আমরা সিডির মান পাইলাম হচ্ছে 14.14। তাহলে সিডি কোথায়, এটা পাইলাম আমরা 14.14। ওকে কিমি। এখন আমরা এখান থেকে এডির মান নির্ণয় করে নেব। লিখতে পারি, আবার এখানে আবার দিয়ে লিখতে পারি, আবার cos থিটা ইকুয়াল cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, যদি তোমরা ত্রিকোণমিতি শিখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা। ভূমি কত, এডি, এডি বাই অতিভুজ হচ্ছে এসি। ওকে, বা এখানে cos থিটা মানে cos 45° ইকুয়াল এডির মান আমরা বের করব, এডি বাই এসির মান কত 20, বা cos 45° মান হচ্ছে 1/√2 ইকুয়াল এডি বাই 20, বা আবারও আর গুণ করবো আমরা। ঠিক আছে, এডি গুণন হচ্ছে √2 ইকুয়াল 20, বা এডি এখানে ঠিক থাকলো ইকুয়াল 20 ভাগ হচ্ছে √2। সুতরাং এডি ইকুয়াল এর ভাগ করলে হবে 14.14। তোমরা ক্যালকুলেটর আগে 20 চাপবা, তারপরে হচ্ছে √2 চাপবা। ঠিক আছে, তাহলে আমরা এডিও পাইলাম হচ্ছে 14.14। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি যে 14.14, তার মানে এই দুটো বাহু সমান। ঠিক আছে, এখন আমাদের এই সমকোণী সম্পূর্ণ এই মাঝেরটা যদি বাদ দিই, আমরা সম্পূর্ণ সমকোণী ত্রিভুজটা নেই, তাহলে আমাদের এইটার মান দরকার এবং এইটার মান দরকার। আমাদের কিন্তু একটুকের মান দেওয়া আছে এবং একটুকের মান দেওয়া আছে আলাদা আলাদা, তাহলে আমরা বিডি সমান সম্পূর্ণ মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, বিডি ইকুয়াল এবি যোগ এডি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এবি সমান কত পাইছি আমরা 28, এডি সমান পাইলাম হচ্ছে 14.14। ঠিক আছে, যোগ করলে হবে 42.14। তাহলে আমরা সম্পূর্ণটা পাইলাম হচ্ছে 42.14। বিডিসি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি যে ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। ওকে, বা লিখতে পারি আমরা ডাইরেক্টও লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি আমরা, দেখো তো, বিসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওকে, বা বিসি স্কয়ার ইকুয়াল বিডি সমান কত, বিডি সমান পাইলাম আমরা হচ্ছে 42.14, তার উপর কি স্কয়ার প্লাস সিডি সমান পাইছি হলো 14.14, তার উপর স্কয়ার, বা বিসি স্কয়ার ইকুয়াল 42.14 উপর স্কয়ার করলে হবে 1775.78। ওকে, প্লাস 14.14 উপর স্কয়ার করলে হবে 199.94। ঠিক আছে, এখন আমরা এদিকে চলে আসি, বা বিসি স্কয়ার এই দুইটা যোগ করলে হবে
75.72 বা বিসি ইকুয়াল, এটা রুট স্কোয়ার আছে, ওদিকে যা কি হবে, রুট হবে। ওকে, 1975.72, ঠিক আছে। বা এটা যদি আমরা রুট করি ক্যালকুলেটরে, আমরা রুট চাপি, তাহলে কি হবে, 44.449। সুতরাং বিসি ইকুয়াল 44 এখানে আমরা লিখতে পারি 4, 5, এই 9 বাদ দিয়ে আমরা এখানে 4টাকে 5 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বিসি সমান পাইলাম হচ্ছে 44.45। ওকে, এইটার দূরত্ব আমরা পাইলাম কত, 44.45 কিমি। তাহলে আমরা লিখতে পারি যে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 কিমি। এটা হচ্ছে উত্তর। ওকে, 9 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 7 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এইখানে বর্ণনা অনুযায়ী আমরা একটা ত্রিভুজ এঁকে নিছি। দেখো, এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং এই ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু আমরা ও ধরে নিলাম, ও, ঠিক আছে, অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও, ঠিক আছে। এরপর বলছে এই বাহু তিনটির ওপর, এই বিন্দু থেকে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আমরা এখান থেকে এবি বাহুর উপর একটা লম্ব আঁকছি, দেখো এটা হচ্ছে এফ, এবং ও থেকে বিসির উপর একটা লম্ব আট করছি, সেটা হচ্ছে ডি, ওডি, এবং ও থেকে এসি বাহুর উপর একটা লম্ব আট করছি, সেটা হচ্ছে ও ই, ঠিক আছে। এখন দেখো তো, এই বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 6 সেমি, 7 সেমি এবং 8 সেমি। এইখান থেকে এইখানে দূরত্ব কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 8 সেমি, মানে এইটুক, শুধু এইটুক, এইটুক, এইটুক এবং এইটুক। ওকে, এরপরে আমরা কি করছি, দেখো এই ওএফ বাহুটাকে, ওএফ লম্বটাকে এই দিক পর্যন্ত যোগ করছি, মানে ওসি যোগ করছি, এবং ও থেকে এ পর্যন্ত যোগ করছি, এবং ও থেকে বি পর্যন্ত যোগ করছি। আমরা এখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো এখন আমরা এখানে লিখবো, ঠিক আছে। দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান হচ্ছে এ সেমি, ঠিক আছে। প্রত্যেক বাহু দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিলাম যে এ সেমি। ওকে, এখন এই ত্রিভুজগুলোর উপর যে আমরা লম্ব আট করছি এগুলো আমরা লিখবো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ক্ষেত্র বা এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে এবি ও এফ লম্ব এবি, কমা, তারপর হচ্ছে ওডি লম্ব হচ্ছে বিসি, কমা, এবং ওই লম্ব এসি আঁকি।
তাহলে সুতরাং দেখো তো ও এ ওডি সমান সমান কত হচ্ছে, ওডি সমান সমান হচ্ছে 6 সেমি, কমা ও এফ সমান সমান হচ্ছে ও এফ সমান সমান হচ্ছে 7 সেমি, কমা ও ই সমান সমান হচ্ছে 8 সেমি। এটা আমাদের দেওয়া কিন্তু আছে। ওকে, এখন আমরা কি করছি দেখো তো, এই বাহুগুলো যোগ করে দিছি না, আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ও এ ও কমা এ, তারপর হচ্ছে ও কমা বি, তারপর হচ্ছে এবং ও কমা সি যোগ করি। দেখো আমরা চিত্রটা যেভাবে আর্ট করে নিছি সেইভাবে আমরা এখানে লিখলাম। এখন দেখো তো, আমরা যদি এখানে প্রশ্ন করছে কি যে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি এই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। একটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, আমরা এই এর ক্ষেত্রফল সমান কি দেখো তো, আমরা জানি যে √3/4 স্কয়ার, তার মানে অবশ্যই আমাদের এই এর মানটা এখান থেকে বের করে নিতে হবে। ওকে, এর মানটা বের করতে গেলে আমরা কিভাবে বের করবো দেখো তো, আমরা প্রথমে একটু কল্পনা করে দেখি। এখানে কিন্তু এর মান দেওয়া নেই, যেহেতু এর মান দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের একটা সমীকরণ গঠন করে এর মান নির্ণয় করতে হবে। আমরা একটা কল্পনা করে দেখো তো, এই ত্রিভুজটার ভেতরে কোনো দাগ নাই, কোনো বাহু নাই, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল, এই সম্পূর্ণ ত্রিভুজটা যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 স্কয়ার, এবং এইটা সমান সমান যদি আমরা এই ত্রিভুজটা দেখো তো, প্রথমে এই একটা ত্রিভুজ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ভালো করে দেখো, এইটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। সেক্ষেত্রে আমরা এইটা সমান এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো, এবং যখন এটা সমীকরণটা গঠন হবে তখন ওখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এ, ঠিক আছে, এবিসি এ ত্রিভুজ ক্ষেত্র, দেখো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, তার মানে এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, দেখো আমরা প্রথমে এ ও বি, এই ত্রিভুজটা হবে কি এ ও বি, ওকে, এ ও বি এর ক্ষেত্রফল, ঠিক আছে, যোগ ত্রিভুজ ক্ষেত্র কি হবে তারপরে বি ও সি, মানে এই ত্রিভুজটা, ওকে, বি ও সি যোগ ত্রিভুজ ক্ষেত্র এবার এ ও সি, মানে এইটুক, এই ত্রিভুজটা এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন আমরা মানগুলো বসাই দিই। এবিসি এর ক্ষেত্রফল আমরা কি জানি, মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সামনে কি জানি দেখো তো, সমদ্বিবাহু যেহেতু, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখবো, এবিসি এর ক্ষেত্রফল কি √3/4 এবি, তার উপর স্কয়ার, √3 এক বাহুর উপর স্কয়ার, ওকে, সমান সমান হাফ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি দেখো তো, হাফ গুণন এ ও বি এর ভূমি কত, এ ও বি ভূমি হচ্ছে এ বি এবং উচ্চতা হচ্ছে ও এফ, ওকে, দেখো এ বি গুণন ও এফ যোগ আবারও হাফ গুণন বিওসি এর ক্ষেত্রফল, বিওসি এর ভূমি হচ্ছে কি বিসি এবং উচ্চতা হচ্ছে ওডি, তাহলে আমরা লিখতে পারি বিসি গুণন ওডি যোগ আবার এওসি এর ক্ষেত্রফল দেখো তো, এর এওসি এর ক্ষেত্রফলের মানে এওসি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি, হাফ গুণন এসি গুণন হচ্ছে ও ই, ও ই, ওকে, এখন আমরা মানগুলো বসাই দেই, দেখো বা √3/4 এবি সমান কি আমরা জানি, এর উপর স্কয়ার, ওকে, সমান সমান আমরা হাফ গুণন
এ বি সমান সমান হচ্ছে এ গুণন ও এফ সমান সমান আমরা পাইছি হলো 7, হ্যাঁ, যোগ আবারও হাফ গুণন বিসি সমান সমান হচ্ছে এ গুণন ওডি সমান সমান পাইছি হলো দেওয়া আছে 6 যোগ হাফ গুণন এসি সমান সমান হচ্ছে এ গুণন ও এফ সমান সমান হচ্ছে 8। ওকে, দেখো এখন আমাদের এখানে এই 2 দিয়ে এই 6 কে কাটা যায় 3 এবং এই 2 দিয়ে এই 4 কে কাটা যায়, সরি 8 কে কাটা যায় 4 হয়। ওকে, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা আমরা গুণ করে নেই কি হয় দেখো তো, এটা গুণ করলে হয় 7a/2 প্লাস এটা গুণ করলে হবে 3a প্লাস 4a। ওকে, দেখো বা এটা আমরা যদি যোগ করে নিই কি হয় দেখো তো, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা আমরা এখানে ভগ্নাংশে যোগ করব। দেখো তো ভগ্নাংশে যোগ করলে হয় এখানে 2, এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে হচ্ছে 1 7a প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, হ্যাঁ 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 3 দুগুণ 6a প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 4 দুগুণ 8a। ওকে, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা যোগ করলে হবে 21a বাই হচ্ছে 2। ওকে, দেখো আমরা উভয় পক্ষে এ দিয়ে ভাগ করতে পারি। ওকে, বা আমরা লিখতে পারি যে √3/4 গুণন এখানে হবে স্কয়ার বাই এ ইকুয়াল 21a বাই 2 গুণন এ, এই এ কাটা যায়, এখানে এ ভাগ করলে হবে বা √3/4a ইকুয়াল এখানে হবে 21/2। এখানে আমরা দেখো তো, আমরা যেহেতু এর মানটা নির্ণয় করব মানে এক বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব, তাহলে আমাদের কি হবে দেখো তো, এখানে আমরা √3/4 কে যদি আমরা ওদিকে পার করে দেই তাহলে এখানে হচ্ছে গুণ, ওদিকে যাবে ভাগ, কিন্তু আমরা জানি আবার ভগ্নাংশ ভাগ উল্টে গুণ হয়ে যায়, সেক্ষেত্রে লবটা হর হয় এবং হরটা লব হয়। বা a ইকুয়াল 21/2, এটা গুণন 4 উপরে যাবে এবং গুণন √3টা নিচে আসবে। এই 2 দিয়ে যদি একে কাটা যায় তাহলে কি হবে 2 বা a ইকুয়াল হচ্ছে 42/√3। হ্যাঁ, বা আমরা লিখতে পারি a ইকুয়াল এই 42 কে √3 দ্বারা ভাগ করলে হবে 24.2487। ওকে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি যে a ইকুয়াল 24.249, এটা পরিবর্তে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা পাইলাম এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম, এক বাহুর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 24.249। সুতরাং আমরা লিখতে পারি এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর লিখি। ওকে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত 24.249, এটা আমরা পাইলাম সেমি। ঠিক আছে, আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি, সেহেতু আমরা অবশ্যই ত্রিভুজটির ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 স্কয়ার বর্গ একক।
সমান সমান √3/4। এর মান কত আমরা পাইলাম 24.249 এর উপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে। দেখো বা √3/4 গুণন এটার উপর বর্গ করলে হবে √24.249 এর উপর বর্গ করলে হবে 5 মানে 588, ঠিক আছে। এই 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 4 একে 4 1 8 4 4 16 2 4 4 7 28। তাহলে এই √3 এবং 147 গুণ করলে হবে হচ্ছে 256.611। এখানে লিখতে হবে বর্গ মিটার, বর্গ সেমি। বর্গ সেমি, ওকে। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24249 সেমি, ক্ষেত্রফল হচ্ছে 256.611 বর্গ সেমি।